যশোর ৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হকের হস্তক্ষেপে যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা বাউরে আনুষ্ঠানিকভাবে মাছ অবমুক্তির মধ্য দিয়ে দখল বুঝে পেয়েছে সরকার থেকে ইজারা গ্রহীতা হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবী সমবায় সমিতি। এ উপলক্ষে সোমবার সকালে উক্ত সমিতি কর্তৃপক্ষের উদ্যোগে বাউরের নলতা ঘাটপাড়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর। এই সময় মৎস্যজীবী সমিতির সম্পাদক মলয় কুমার সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। মৎস্যজীবী সমিতির সম্পাদক মলয় কুমার জানান, বাউরটি ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে উন্মুক্ত হয়ে যায়। আমাদের দখলে ছিল না। এমন অবস্থায় দীর্ঘ প্রায় ১.৫ বছর পর আমাদের এমপি সাহেবের হস্তক্ষেপে আজ আবার দখল বুঝে পেলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ বাউরটি আজ থেকে আবার হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবী সমবায় সমিতির আওতাভুক্ত হলো। এখন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি রাজস্ব বৃদ্ধি, মাছ উৎপাদন বৃদ্ধি এবং এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ সময় বাউরের রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। স্থানীয়দের আশা, সঠিক তদারকি ও পরিচর্যার মাধ্যমে পারখাজুরা বাউর আবারও উর্বর ও উৎপাদনশীল জলাশয়ে পরিণত হবে। 15 সাল থেকে এই বাউর নেওয়ার জন্য বহু সংগ্রাম করেছি। 22 সালে বাউরটা পাই। 1972 সালের থেকে 51 বছর ধরে একবারে বাউরটা করি। 22 সালে বাউরটা পাওয়ার পরে দুই বছর সুষ্ঠুভাবে একটু পরিচালনা করতে পারছিল। তারপরে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেল। তখন যারা পাওয়ার শক্তিধর ছিল, একটা গুরু, তারা এসে বললো যে ঠিক আছে, আমরা তোমার বাবার রক্ষা করে দিচ্ছি, আসো আমরা কী করবো। আমি বললাম ঠিক আছে, আমি তো কিছু ঋণ দায়ী আছি, আমার সেই ঋণ দায়ীগুলো দিয়ে আপনারা বাউর করেন, আমার কোনো ঋণ নেই, যেহেতু আপনাদের অধিকার আছে। হ্যাঁ, এই বলার পরে তারা সেইভাবে বাউরটা ই করতে লাগে। কিন্তু আমার যে টাকা পয়সা যা কিছু, আমার এখানে 1,67,00,000 টাকা ইনভেস্ট করে, তারা সেই লুটপাটই করার তালেই আছে। এই পর্যন্ত আমার 1টি টাকা এখনও দেয়নি। আমি বলেছি টাকা দেওয়ার দরকার, আপনারা হিসাবটা দেন অন্তত। হ্যাঁ, আপনারা যখন থেকে আসলেন তা আপনাকে দিছি আপনার পরীক্ষার জন্য, তাহলে সেই হিসাবটা দেন। এবার একটা হিসাব আছে, সেই হিসাবটা দিয়ে আপনারা চাষ করেন। ডিসি অফিসে 10 লক্ষ টাকা ইজারার টাকা পাবে, তাও দিচ্ছেন না। আমার দিনা দেখতে পড়েই থাক, তাও দিচ্ছেন না। যে অনেক গরিব অসহায় মানুষ আছে যে 15 টাকা পাবে, সে 15 টাকাও তারা দিচ্ছেন না। দেওয়ার পরে আমি এক পর্যায়ে বললাম কিন্তু ঠিক আছে, 12ই জানুয়ারি নির্বাচন হওয়ার পরে তখন আমাদের এখানে হচ্ছে জামাত এমপি বেরোতে হওয়ার পরে ওনার সঙ্গে কথা বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো টেনশন করা লাগবে না, হ্যাঁ আমরা আছি, তোমার যা কিছু আছে আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। এটা মূলত তো সরকারের রাজস্ব খাতে এটা 6 বছরের জন্য ইজারা নেওয়া। এটি হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবী সমিতি লিমিটেড। এটি আমরা যেটা দেখলাম, এটা 6 বছরের জন্য গভর্নমেন্ট এদেরকে ইজারা দিয়েছে এই সমিতিকে। এই 30শে চৈত পর্যন্ত 4 বছর এটা পার হচ্ছে, আগামী আরও 2 বছর আছে, বাংলা 34 পর্যন্ত। কিন্তু যেটা হয়, এই জলমহলগুলি সাধারণত একটি তৃতীয় পক্ষ বা একটি কী বলা যায়, একটি স্বার্থান্বেষী মহল, তারা এই স্বার্থ উদ্ধার করবার জন্য এই মৎস্যজীবী সমিতিকে ব্যবহার করে, এই শ্রেণীকে ব্যবহার করে তারা এখানে ফায়দা লোটার চেষ্টা করে। এরা 4 বছর ইতিমধ্যে পার হয়ে গেল, কিন্তু 2 বছর এখানে, প্রায় 2 বছর এখানে এই বাউলে আসতে পারে না। তৃতীয় একটা পক্ষ তারা এখানে চাষবাস করে, মাছ আহরণ করে, বিপণন করে, বেচা বিক্রি করে, কোথায় লাভ ক্ষতি হিসাব কিতাব নাই। তখন তারা এই নতুন সরকার আসার পরে এই সমিতির সেক্রেটারি মলয়বাবু, সভাপতি অসিত কুমার, তারা আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমাদের একটু সহযোগিতা করতে হবে, আমরা তো বাউলে দিতে পারছি না, এবং বাউলের যে সমিতির যে হিসাব আয় ব্যয় এটাও দিতে পারছে না, অথচ গভর্নমেন্টের কাছে তাদের রাজস্ব দিতে হচ্ছে, যেন এই মাসে শেষ, তো রাজস্ব আবার তাদের দিতে হবে, যেহেতু তাদের নামে রেজিস্ট্রেশন। ফলে এই যে তৃতীয় পক্ষ এখানে ফায়দা লুটে যাচ্ছে, টাকা দিতে হচ্ছে, এদের কোনো আয় ব্যয়ের হিসাব নেই। এক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলে আমরা আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, আমরা তার সাথে পরামর্শ করি। তিনি প্রশাসনিক এবং আইনি সহায়তা তিনি দিয়েছেন, এবং আমরা এই এলাকাবাসী, সর্বস্তরের এলাকাবাসী, এখানে পারখাজুরা, হাকিমপুর, হাজরাকাঠি, আমাদের রামপুর, শাহপুর, তারপরে মুসলিমনগর, পারখাজুরা সবাই আছে, সর্বস্তরের যারা শান্তিপ্রিয় সাধারণ, যারা এর প্রতিকার চায়,
একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলুক যারা এটা চায়, এবং এই অঞ্চলের যারা আমাদের সাধারণ মানুষ যারা ওই যে ছোট ছোট কি মাছ বলে খয়রা, তারপরে রানী মাছ মারাও নাকি বন্ধ। আমরা আবহমানকাল থেকে দেখে আসি যে তারা এই জীবিকা নির্বাহ করে এই ছোট ছোট মাছ ব্যবসা বিক্রি করে, এটাও এরা বন্ধ করে দেয়। এটা তো ঠিক না। আমরা আজকে ঘোষণা দিচ্ছি যে এই রানী মাছ যেটা এই এলাকার সাধারণ গরিব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী যারা তারা এটা ব্যবহার করবে কোনো বাধা নেই, কিন্তু বড় মাছগুলো তারা মারবে না। যেটা বিধিনিষেধ আছে সেটি বাদে ছোট ছোট মাছ তারা মারবে নিয়ম মেনে, এটি জনগণের জন্য উন্মুক্ত। আর আমরা এমপি মহোদয়ের পরামর্শ এবং সহযোগিতায় এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা আজকে এই একটা দখল ছিল অপদখল মুক্ত করে আমরা একটু আগে আপনারা দেখলেন আমরা মাছ অবমুক্ত করলাম, মাছ ছাড়লাম। এখন থেকে এই সমিতির নেতৃত্বে এই বাউল পরিচালিত হবে। আশা করি একটা সুন্দর পরিবেশ হবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NN টিভি, যশোর।